বছরের শুরুতেই প্রশ্ন উঠে গেল রাজ্যের শান্তি শৃঙ্খলা নিয়ে। মালদায় শুট আউটে খুন তৃণমূল নেতা। এই খুনের ঘটনায় ক্ষুব্ধ রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি আবার পুলিশ মন্ত্রীও। পুলিশের ভূমিকাতেই ক্ষুব্ধ। কেন নিহত তৃণমূল কর্মী বাবলা সরকারের নিরাপত্তা তুলে নেওয়া হয়েছিল তা নিয়েও প্রশ্ন করেন মুখ্যমন্ত্রী। পরিচিত একজন আমার খুব সহযোদ্ধা, ফ্রম দ্য বিগিনিং আমার সাথে কাজ করছে। বাবলা সরকার আজকে মার্ডার হয়েছে এবং পুলিশের গাফিলতিতে, অফকোর্স, কারণ ওর সিকিউরিটি আগে ছিল, উইথড্র করা হয়েছিল, ও আগেও অ্যাটাক হয়েছিল এবং ও মারা গেছে। আমি ফিরাদ হাকিমকে আর সাবিনাকে পাঠাবচ্ছি এক্ষুনি, সেই জন্য আগে আমি আরবান ডিপার্টমেন্ট, মিউনিসিপ্যালিটি ডিপার্টমেন্টে আলোচনা করে ছেড়ে দিচ্ছি। রাজ্যে পরপর তৃণমূল নেতারা আক্রান্ত হচ্ছেন, কখনো দলেরই গোষ্ঠীদ্বন্দ্বের শিকার হয়ে, কখনো দুষ্কৃতীদের ভাগ বাটোয়ারার মাঝে জড়িয়ে পড়ে আক্রান্ত হচ্ছেন তৃণমূল নেতারা। রাজ্যে যদি শাসক দলের নেতারাই আক্রান্ত হন, তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়? মুর্শিদাবাদে কয়েকদিন আগে পাপাই ঘোষকে লক্ষ্য করে দুষ্কৃতীরা গুলি চালায়। ভাটপাড়াতে গত বছর খুন হয়ে যান অশোক সাউ। গত বছরের নভেম্বর মাসে আক্রান্ত হন বিধায়ক সুকুমার মাহাতো। বিরোধী দলের নেতাকর্মীরা প্রায় আক্রান্ত হচ্ছেন। ফলে প্রশ্ন উঠছে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে। এদিন তো আবার প্রকাশ্যেই পুলিশের গাফিলতির অভিযোগ আনলেন। তবে পুলিশের বিরুদ্ধে এর আগেও সরব হয়েছেন পুলিশ মন্ত্রী, কিন্তু যাদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ, তাদের বিরুদ্ধে কি আদৌ কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে? একজনের প্রাণ চলে গেল, আর যাদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ, তারা যদি বহাল তবিয়তে থাকেন, তাহলে মূর্খের ভর্ৎসনার লাভ কি? প্রশ্ন বিরোধীদের। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এদিন মালদার ঘটনায় মন্তব্য করতে গিয়ে মুখ্যমন্ত্রীকে অযোগ্য বলে কটাক্ষ করেন। আমি বলছি যে মমতা ব্যানার্জি, আপনি পুলিশ বিভাগটাকে ছেড়ে দিন। আপনি স্বাস্থ্য বিভাগের সর্বনাশ করে দিয়েছেন। 6টা ক্যাবিনেট ডিপার্টমেন্ট আপনার হাতে আছে। প্রত্যেকটা দিন আমরা সার্ভে করে দেখবো পশ্চিমবাংলায় কেন, ভারতবর্ষে এর চেয়ে অযোগ্য মুখ্যমন্ত্রী, অসফল মুখ্যমন্ত্রী কোথাও নেই। যেখানে হাত দেন সর্বনাশ হয়, সেজন্য পুলিশ বিভাগকে আপনি ছাড়ুন। প্রসঙ্গত 2রা জানুয়ারি একেবারে ফিল্মি কায়দায় মালদায় তৃণমূলের দাপুটে নেতাকে গুলি করে খুন করা হয়। সিসিটিভিতে যে ছবি ধরা পড়েছে তাতে হাড় হিম হয়ে যাবে যে কোনো মানুষের। একেবারে বাড়ির কাছেই একটি দোকানে গুলিবিদ্ধ হলেন জেলা তৃণমূলের সহসভাপতি দুলাল সরকার। সকাল 10টা নাগাদ পার্টি অফিস থেকে বেরিয়ে নিজের পাইপ কারখানায় যাচ্ছিলেন দুলাল সরকার। এরপর যা ঘটেছে জানিয়েছেন এক প্রত্যক্ষদর্শী। বাবলা সরকার প্রত্যেকদিনই কিন্তু এখানে, কারণ আমাদের দোকানের অপোজিটে ওনার দোকান, ঠিক আছে। ও আগের দিনের মতোই টাইম দিয়ে এসে ও যখন গাড়ি থেকে নামছিল তখনই গুলিটা স্টার্ট হয়। কটা দিকে ঘটনা? এই মোটামুটি 10:30টার পরে কি হলো? ওর পিছনে ফলো করতেছিল? হ্যাঁ, আমরা প্রথমত বুঝতে পেরেছিলাম না। বাবলা সরকার যখন নিজে চিৎকার করে আমাদের দোকানের দিকে তেড়ে এসছে, তখন আমরা বুঝতে পেরেছি কিছু একটা ঘটছে। বাবলা সরকার কিসে ছিল? গাড়িতে, ওনার নিজের গাড়ি, 4 চাকায়। আবার নামার পরে ফায়ারিং হয়েছে? হ্যাঁ, নামার পরে স্টার্ট হয়েছে ফায়ারিং। কজন ছিল ওরা? কজন ছিল ওরা? 4জন ছিল ওরা একটা গাড়িতেই। হ্যাঁ, একজন বাইরে ছিল, আর উনি যখন আমাদের প্রাণ বাঁচানোর জন্য আমাদের দোকানে এসেছিল, তখন 2জন ভেতরে গেছিল বন্দুক হাতে, আর একজন বাইরে দাঁড়িয়েছিল। ওরা কিসে এসেছিল? ওরা বাইকে করে এসেছিল। মানে ওরা মুখ ঢাকা ছিল সবার? হ্যাঁ, সবারই মুখ ঢাকা। কোন দিক দিয়ে আসছিল ওরা? ওরা এদিক দিয়ে এসছে, গাড়ি ফলো করেই এসছে, গাড়ির পেছনে এসছে। বৃহস্পতিবার নবান্নে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন মমতা বলেন, আমার সহযোদ্ধা বাবলা সরকার আজ খুন হয়েছে, অবশ্যই পুলিশের গাফিলতিতে খুন, কারণ ওর সিকিউরিটি আগেও ছিল, তুলে নেওয়া হয়েছিল, আগেও ওর ওপর হামলা হয়েছিল, অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার বক্তব্য বাড়তি তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে কারণ তিনি রাজ্যের পুলিশ মন্ত্রী। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে তৃণমূল কংগ্রেসের অন্তরে। রাজনৈতিক রং না দেখে ব্যবস্থা নিক পুলিশ, নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কি কারণে দুলাল সরকারকে লক্ষ্য করে গুলি চালানো হলো খতিয়ে দেখছেন পুলিশ আধিকারিকেরা। ব্যবসায়িক কারণে নাকি রাজনৈতিক বৈরিতার জেরে গুলি চালানো হয়েছে তৃণমূল নেতাকে নিশানা করে, সেটাও খতিয়ে দেখছেন পুলিশের তদন্তকারীরা। ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিশ ও প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। ব্যুরো রিপোর্ট।
মাধ্যম।